হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে একটা খুব সহজ, খুব টেস্টি একটা রেসিপি করব। আপনারা আমার সাথে থাকুন। তো গাইস, এই রেসিপিটা আপনারা সবাই কম বেশি ঘরে তৈরি করে খান বা বাজারেও কিনে খান। তো আজকে আমি গোলগাপ্পা তৈরি করব না, গোলগাপ্পার পানিটা কিভাবে করে ওটা আমি তৈরি করে দেখাবো। একটা টক ঝাল পানি আর একটা হচ্ছে মিষ্টি পানি, মিষ্টি ঝাল পানি। তো গাইস, চলুন শুরু করি রেসিপিটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, ধইনা পাতা, পেঁয়াজ, একটা লেবু আর একটা কাঁচা আম। তো গাইস, কাঁচা লঙ্কা আর আদাটা আমি কেটে নেব। আদাটা এরকম করে পিস পিস করে কেটে নেব। তাই এটা গ্রাইন্ডারের জারে দিলে সুন্দর একটা পেস্ট হয়ে যাবে। কাঁচা লঙ্কা করলে মাঝে একটা করে টুকরা করে নিব। এগুলো টুকরা করে দিলে পেস্টটা খুব সুন্দর হয়। তো হয়ে গেছে আমার টুকরা করা। এগুলো আমি গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম। এখন এখানে আমি একটা কাঁচা আম নিয়ে নিলাম। আমটা ভালো করে ছিলে নেব এরকম করে। তো গাইস, এই কাঁচা আমটা দিলে টকটা খুব সুন্দর হয়, পানির টকটা। হয়ে গেছে আমার আমটা ছিলে নি। এখন এটা আমি ছোট ছোট পিস করে গ্রাইন্ডারে জারে দিয়ে দেব এরকম করে। তো গ্যাস, আমি গোটা আমটা দিয়ে দেবো না, আধাটা দিয়ে দেব। গোটা আমটা দিয়ে দিলে টকটা একটু বেশি হবে, তাই এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন এগুলো সব আমি একসাথে একটা পেস্ট তৈরি করে নেব। তো গ্যাস, হয়ে গেছে আমার পেস্ট তৈরি করা। এখন এটা আমি সেকনি দিয়ে সেকে নেব। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে একটা সেকনি দিয়ে দিলাম, দিয়ে আমি এই পেস্টটা ঢেলে দিলাম। এখন এটা আমি চামচের সাহায্যে সুন্দর করে সেকে নেব। এই যে আদা, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, এটার যে একটা ছাবনা আছে, ছাবনাটা আমি এরকম করে বের করে নিলাম। এখন এখানে আমি গ্রাইন্ডারের জারটা ধুইয়া পানিটা ঢেলে দিলাম। তো হয়ে গেছে আমার সেকনি দেওয়া। দেখেন গাইস, আম, আদা আর কাঁচা লঙ্কার এই যে ছাবনাটা একদম পরিষ্কার হয়ে বের হয়ে গেছে। তলে পানিটা সুন্দর ক্লিন হয়ে গেছে। এখন এখানে আমি অল্প জল মিক্স করে দিলাম। দিয়ে দিলাম কালা লবণ, বিট লবণ, সাদা লবণ, জিরা গুঁড়া, আরও দিয়ে দিব ধইনা গুঁড়া, শুকনা লঙ্কার গুঁড়া। গাইস, আপনারা শুকনা লঙ্কার গুঁড়াটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি একটু বেশি করে দিয়ে দিছি, আমি একটু ঝাল ভালোবাসি তাই। এখানে দিয়ে দিলাম কাঁচা আম কুচি, একটা পেঁয়াজ কুচি, অল্প ধইনা পাতা কুচি দিয়ে আমি পানিটা এখানে দিয়ে দিলাম। আরও একটা লেবুর রস, লেবুর রসটা দিলে টকটা একটু ভালো হয়। তো এখন এগুলো আমি ভালো করে লাড়াচাড়া করে এটা আমি রেখে দেব। হয়ে গেছে টক ঝাল পানি তৈরি করা। এখন আমি মিষ্টি ঝাল পানিটা তৈরি করে নিব। তো এখানে আমি আগে থেকে 50 গ্রামের মতো তেঁতুল ভিজিয়ে রাখছিলাম। দেখেন গাইস, কি সুন্দর ভিজে গেছে। আধা ঘন্টা আগে আমি এটা ভিজিয়ে রাখছিলাম। এখন এটা আমি গ্রাইন্ডারের জারে দিয়ে দিব। এখানে দিয়ে দেবো 1 চা চামচ মৌরি, আপনারা কি বলেন এটাকে, সব। এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিব। হয়ে গেছে গাইস, এটা আমি বেশি একটা পেস্ট করি নাই, একবার দুইবার ঘুরে হয়ে গেছে। এখন এটা আমি সেকনিতে সেকে নিব। এই যে তেঁতুলের গুটি সবটা সেকনিতে আটকে গেল। সুন্দর পরিষ্কার পানিটা তলে সসপ্যানে বের হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো খেজুরের গুড়। খেজুরের গুড়টা একটু শক্ত, তাই এটাকে কাটতে একটু কষ্ট হচ্ছে। আমি এটা এরকমই দিয়ে দেবো গোটায়, যেহেতু এটা আমি রান্না করব তাই। এটা আমি 10 মিনিটের মতো রান্না করে নিব এরকম করে। গ্যাস লাহালে এটা কালারটা চেঞ্জ হয়ে আসছে। এই দেখেন, এই দেখেন কি সুন্দর হয়ে গেছে কালারটা।
এখন এটা আমি নামাই নেব, এটা হয়ে গেছে। তেঁতুলের মিশ্রণটা হয়ে গেছে। এখন এখানে আমি 1 গ্লাস পানি দিয়ে দেব। তারপরে দিয়ে দেব সাদা লবণ পরিমাণ মতো, কালা লবণ, জিরার গুঁড়া, ধইনা গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, একটু ধনিয়া পাতা কুচি, এগুলো দিয়ে আমি সুন্দর করে লাড়াচাড়া করে নিব। আর দিয়ে দেব এখানে আমি পেঁয়াজ কুচি। তো গ্যাস হয়ে গেছে মিষ্টি পানিটা, মিষ্টি ঝাল পানিটা। এখন এখানে আমি আলু ভর্তা করে নিব। দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তো গ্যাস এখানে আমি 4টা সিদ্ধ আলু নিয়ে নিয়েছিলাম। এখন এগুলো আমি সুন্দর করে একটা আলু ভর্তা তৈরি করে নিব। আলুর ভর্তাটা একটু ঝাল হলে খুব ভালো লাগে, তো আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। তো গ্যাস হয়ে গেছে আলুর ভর্তাটা। এখানে আমি একটা ছোট্ট ট্রিক ইউজ করব। এই যে টক ঝাল পানিটা আমি অল্প 2 চামচ দিয়ে দিব। দিয়ে আমি আলুর ভর্তাটা আরও একটু ভর্তা করে নিব। তো গ্যাস হয়ে গেছে আমার আলু ভর্তা করা। এখন এটা আমি গোলগাপ্পাতে দিয়ে দেব। দিয়ে একটা টক গোলগাপ্পা খাবো আর একটা মিষ্টি পানির গোলগাপ্পা। দেখেন গ্যাস, দেখে মুখে জল এসে গেছে। আমার তো মুখে পানি এসে গেছে, আপনাদের বা কী হয়। এটা হচ্ছে মিষ্টি ঝাল পানি দেওয়া গোলগাপ্পা। তো গ্যাস প্রত্যেক দিনের মতো আজকেও বলি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম গাইস, খুদা হাফিজ।